105টা সিঁড়ি বাইয়া একটা মুকামে যাওয়া লাগে। এই মুকামটা পড়ছে সিলেট দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নও। এই জায়গাটারে হয় উষাবাড়ি। তো খারা খারা গেছেন বা খারার বাড়ি খান্দাত একটু কমেন্টসও জানাইবা। তো আপনারা দেখলাম আমরা 105টা সিঁড়ির মুকামে গেছিলাম, একটু ঘুরিয়া দেখানোর চেষ্টা করি। ওই তখন সিঁড়ি 105টা সিঁড়ির মুকাম। আজকে আপনারা একটা মাজার দেখাইমু, উষাবাড়ি মাজার। একটার নাম একটা পড়ছে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার শিলাম ইউনিয়নের উষাবাড়ি নামক স্থানও। তো ই মাজারও খারা খারা গেছেন বা আপনার কোনো অভিজ্ঞতা থাকে যদি বা বাড়ি খান্দার থাকে যদি একটু কমেন্টসও জানাইবা। আমি ফার্স্ট টাইম গেছি মাজার সম্পর্কে, আমার এতটা ধারণা না ই মাজার সম্পর্কে। তো আমি অন্য একটা কাজও গেছিলাম, তো এজনে আমার হইল যে আমি বানর কয়েকটা দেখছিলাম। তো তাদের জিজ্ঞাসা করলাম যে ই বানরগুলা ক্যান্তনে আয়। তো তারা উঠে হইলা যে অনেক একটা মাজার আছে, মাজারও একটা 105টা সিঁড়ি 5টা সিঁড়ি বাইয়া তো মাজারে উঠা লাগে। অন্য বানর মিলে আপনি গেলে দেখতে পারবা বা প্রচুর বানর ওখানেও আছে। তো ভাবলাম যে এত ইন্টারেস্টিং একটা মাজার বা মাজারও আমরা যেহেতু যাই জিয়ারত করি, আল্লাহ এখানেও জিয়ারত করলে তার উচিলায় যদি কোনো জিনিস কবুল করেন। আর যেহেতু 105টা সিঁড়ি বাইয়া উঠা লাগে তাইলে তো খুব বেশি আনকমন একটা মাজার দেখা লাগে। তো ভাবলাম যে আমি একটা মাজার যেহেতু যাইতাম আপনার এটা লগে একটু শেয়ার করি, আপনারাও দেখি লিলা আমার লগে। আমার উদ্দেশ্যটা কিন্তু মাজারও যাওয়া, মাজারটা দেখা এবং জিয়ারত করা। আর আপনারা দেখানোর উদ্দেশ্যটা হয়েছে গিয়া আমি এই মাজারটা যেহেতু গেছি, আপনারা যারা গেছেন না তারা যদি আমার ভিডিও দেখেন হয়তো বা তারা যদি একটু উৎসাহ হইন বা মাজার যারা পছন্দ করেন তারা যদি যাইন তাইলে যাইতে পারেন এই মাজারও। হয়তো বা আল্লাহ এই মাজারত যে সাহিত্য আছেন তানোর উচিলায় হয়তো আমরা মাফ করবা, হয়তো তানোর উচিলায় আমরা মনের আশাগুলো পূরণ হইতে পারে। যাই হোক, আমরা চেষ্টা করবো দেখি উপরে দিয়ে উঠার চেষ্টা করি। আসলে 105টা সিঁড়ি উঠা কিন্তু অত সোজা নাই, অনেকটা কষ্ট করা লাগে, সবর ক্ষেত্রে সম্ভব নয়। আর আমি নিজেও একটু হাঁপিয়া উঠছি, কারণ হয়েছে কি অনেক উঁচা। আসলে মুখ দিয়ে হইলাম 105টা সিঁড়ি বাইতে বাইতে বাক্কা সময় লাগি যায়, আমি অনেক হেরান হয়ে গেছিলাম। যাই হোক, আমি যখন উঠলাম সাইডে দিয়ে খুব বেশি নিস্তব্ধ, খুব বেশি জনমানবহীন, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, খালি ঝিরি শব্দ, অবায়দি শব্দ, ফাঁকির শব্দ। যাই হোক, মনের ভিতরে ডর একটা ভয় নিয়ে কাজ করে। আসলে কিলান লাগে আর একটু ডর করে, যেহেতু এখানে কেউ নাই। তার বাদে হইতে আল্লাহর হল্লা, যেহেতু মাজার আল্লাহর পবিত্র স্থান, এখানে কোনো প্রবলেম হইতে না, উঠি যাই। আর বিশেষ করে বানর হলে আমি বেশি ডরাই, কারণ বানর হলে একটু উশৃঙ্খল থাকেন। শ্রীমঙ্গল গেছিলাম আমি, হলাম একটু প্রবলেমও পড়ে গেছিলাম। তো যাই হোক, আমি আপনারা দেখাইলাম 100 বছর আগর গাছ অকল আপনারা দেখরা, এটা বট গাছ অকল সাইডে দিয়ে বট গাছের ফের। আর ওই ধরকে আপনার নিচতনে উপরের তনে কতটা নিচে কতটুকু দেখা যায়। আর যত উপরে দিয়ে উঠলাম তত বেশি কৌতূহলী হইলাম, কারণ খুব সুন্দর সুন্দর গাছ অকল, ইটা গাছ অকল সচরাচর দেখা যায় না। বিশেষ করে মাজার ছাড়া ইটা গাছ অকল আপনারা কোনো জায়গায় দেখতে পারতেন না। যাই হোক, আমি উফরে দিয়ে উঠলাম আর চিন্তা করলাম যে আল্লাহর কতটুকু কুদরত। আমরা যতখানো মাজারও গেছি, বিশেষ করে ওটা গাছও সব মাজারও থাকে। তো আপনারা দেখেও জানিয়ে থাকেন যে এই গাছগুলা খেনে মাজার হলো থাকে, একটু কমেন্টসও জানাইবা। বট গাছ সাইডে দিয়ে সরিয়া ছিটিয়া থাকে এবং তার যে জড়গুলো আছে সব জায়গাত জড়র টুকরা দেওয়া, যেমন লাগে একটা গড় বানাই লিছে গাছে। তো উপর তনে আপনারা দেখাইলাম, খুব সুন্দর নিচ লাগের, আবার আমার ডরও করের। আর নিস্তব্ধ শান্ত শিষ্ট একটা জায়গা লাগের, খুব বেশি প্রাণবন্ত একটা জায়গা, ভালো লাগের। যতটুকু উঠার চেষ্টা করলাম, যত উঠলাম ভালো লাগে। যাই হোক, আমি একটু চেষ্টা করবো জিয়ারত করার, আপনারা চতুর্দিক দেখানোর চেষ্টা করছি। দেখো এইখানেও কিন্তু অনেক খবর আছে। তো মাজারটা এখনো সংস্কারের অনেক বাকি রয়েছে। যদি কেউ দেখিয়া থাকেন আর কোনো দান খয়রাত তাকিয়া থাকে, হয়তো বা মাজারও দিলে হয়তো উপকৃত হইতে পারেন, আপনারা এই মাজারও দিতে পারেন। মাজারের অনেক জিনিস রয়েছে এখনো খাজর বাকি। তো এখনো হিলান সংস্কার হইছে না এই মাজারটা। তো আপনারা দেখাইলাম সাইডে দিয়ে বট গাছ, আর গাছও কি তার দানে
পলিথিন বান্ধিয়ে রাখা হয় গুলা যদি কেউ জানিয়া থাকেন বা ও যে পলিথিন বান্ধিয়ে রাখা হয়েছে কমেন্ট সেকশন জানাইবা পলিথিন এখানে বান্ধিয়ে রাখা হয়। এখানে কোরআন শরীফ আছে আপনারা চাইলে পড়তে পারবা। এখানে মোমবাতিও জ্বালাইয়া দেওয়া হয়েছে বা আপনারা যদি সাইন দিতে পারবা। তবে জানি না আমি মোমবাতি কিতার দানে দেওয়া হয় বা এখানে পলিথিন কিতার দ্বারা বান্ধা হয়। ও যে পলিথিন বান্ধা হয়েছে হয়তো বা মনের আশা পূরণের লাগি হয়তো বা কেউ কইছেন যে বাঁধলে মনের আশা পূরণ হইব বা হয়তো বা কেউ পূরণ হয়েছে অলান সম্ভবত হইতে পারে জানি না আমি। যাই হোক আমি মাজারটা আপনারা দেখানোর চেষ্টা করলাম দেখানি আপনারা খুব সুন্দরভাবে মাজারটা পরিপাটি দেখলে মনটা জুড়াই যায়। যাই হোক চারিপাশে অনেক খবর রয়েছে তো আপনারা দেখানোর একটা চেষ্টা করলাম। আর বটগাছ সকল দেখা তো আপনারা বটগাছ সাইডম গাই দি বটগাছ চিত্রাইল এখানেও খেরা খেরা গেছেন একটু কমেন্টসও জানাইবা। এখানে উরুস হয়নি আমি জানি না তবে আপনারা যদি কেউ জানিয়া তখন একটু কমেন্টসও জানাইবা। যাই হোক আমার জিয়ারত শেষ হয়ে গেছে আমি ভিডিও স্কিপ করিয়া জিয়ারত করছিলাম এখন আমার লামার ফালা আমি শেষের পর্যায়ে আইছি কই আপনারা দেখাইলাই। মোটামুটি তো আপনারা দেখলা ভিডিওটা কেমন লাগলো আপনারা একটু কমেন্টসও জানাইবা আর মাজারটা কিলা লাগলো কমেন্টসও জানাইবা। আর ও যে ব্যাগগুলা কিনা তাদের বান্ধ হয় আউটাও কমেন্টসও জানাইবা যদি কেউ জানা থাকে। আসলে আমি পুরা ডিটেলস দিতাম পারাম না এই মাজার সম্পর্কে আমার ততটা জানা নাই আমি জাস্ট জিয়ারত করার লাগি গেছিলাম চাইলাম যে আপনারা একটা ভিডিও করে দেখানোর চেষ্টা করি। তো আপনারা দেখরা বট গাছ সাইরম গায়ে দেখিলা চিত্রাইয়া আছে আসলে উপরেদি চাইলে লাগে উপরেদি একটা ঘর বানাই রাখি দিছে বট গাছে। তো এই গাছগুলো আপনার কাছে কিলান লাগে আর মাজারও এই গাছগুলা খেয়ে নেওয়া একটু কমেন্টসও জানাইবা। আর সবাই ভালো থাকবা লাইক কমেন্ট শেয়ার করবা আমার সিলেটের চিত্র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লগে থাকবা। আমি এলা ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আপনার লগে আইমু আর সবে আমার লাগে দোয়া করবা। আর আমি এখানেও যে আশায় গেছিলাম আল্লাহ আমার আশা আমার পূরণ করতা। আর আপনারা যারা মনের আশা আছে বা বিভিন্ন ধরনের প্রবলেম আছে না আল্লাহ উনার উচিলায় বা আমি দোয়া করি আপনার সব জায়গা থেকে মুক্তি ফকা এবং বালা থাকা আর সব আমার ভিডিওটা শেয়ার দিবা। বালা থাকবা। আসসালামু আলাইকুম।